নমস্কার, আমি মিলন স্যার। পান একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি আরআরবি এনটিপিসি 2025-এর 21 আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্নে একটু খেয়াল করো। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে। 2025 সালের রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা ফুটবলার পুরস্কার কে পেয়েছেন? 2025 সালে রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা ফুটবলার পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ। ওকে, তারপরের প্রশ্ন, 6 বছর কম বয়সী শিশুদের জন্য শিক্ষা কোন সংবিধানের সংশোধনীতে যুক্ত করা হয়েছিল? 6 বছর কম বয়সী শিশুদের জন্য শিক্ষা কোন সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 86তম সংশোধনীতে। ওকে, 86তম সংশোধনীতে 2002 সালে এটা করা হয়েছিল এবং 21 অনুচ্ছেদে এই জিনিসটিকে যুক্ত করা হয়েছিল। ওকে, তাহলে এতগুলো একটু মনে রাখতে হবে যে 86তম সংশোধনীতে করা হয় 2002 সালে, যেটা 21 অনুচ্ছেদে যুক্ত করা হয়েছিল। তারপরের প্রশ্নটাও কি বলেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে কে সদস্যপদ প্রত্যাহার করেছেন? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে কে সদস্যপদ প্রত্যাহার করেছেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নারীদের হয়রানির প্রতিবাদে আফগানিস্তান। নারীদের হয়রানির প্রতিবাদে আফগানিস্তান কি করেছেন? প্রত্যাহার করেছেন। তারপরের প্রশ্নটাও কি বলেছে, তথ্য অধিকার আরটিআই তথ্য অধিকার আরটিআই আইন কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? তথ্য অধিকার আরটিআই আইন কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের সরকারি কর্তৃপক্ষের ক্ষেত্রে। ভারতের সরকারি কর্তৃপক্ষের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ব্লসম শাওয়ার ব্লসম শাওয়ার ওকে, কেরালার সাথে কোন ধরনের চাষের সম্পর্ক আছে? ব্লসম শাওয়ার কেরালার সাথে কোন ধরনের চাষের সম্পর্ক আছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কফি চাষ। কফি চাষের সাথে সম্পর্ক রয়েছে। তারপরের প্রশ্ন খেয়াল করো। দেখো কি বলেছে, জিএসটি খরচার জিএসটি খসড়ার প্রথম চেয়ারম্যান কে? জিএসটি খসড়ার প্রথম চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অসীম দাস গুপ্ত। অসীম দাস গুপ্ত হলেন জিএসটি খসড়ার প্রথম চেয়ারম্যান। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, লোকসভায় জিএসটি বিল কখন পাস হয়? লোকসভায় জিএসটি বিল কখন পাস হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আগস্ট 2016 সালে। আগস্ট 2016 সালে লোকসভায় জিএসটি বিল পাস হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন দেশ কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর পরের প্রশ্নটাও কি বলেছে, 2025 সালে মিসেস ওয়ার্ল্ডের মুকুট পরা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে হলেন? 2025 সালের মিসেস ওয়ার্ল্ডের মুকুট পরা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে হলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টলি অ্যান সিং। টলি অ্যান সিং। ওকে, টলি অ্যান সিং হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু খেয়াল করো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন সংস্থাকে সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধন পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হয়েছিল? কি বলেছে কোশ্চেনটি বলেছে কোন সংস্থাকে সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধন পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আইএনসিওআইএস। আইএনসিওআইএস কে দিয়ে এটা করা হয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? 2024 সালে
59তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বিনোদ কুমার শুক্লাকে। বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটাও কি বলেছে? প্রথম পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, প্রথম পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স যেটা হচ্ছে পিএআই রিপোর্টে শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে কে প্রথম স্থান অধিকার করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। ওকে, গুজরাট হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নটা কি বলেছে? বিশ্ব সন্ত্রাসবাদ সূচক, বিশ্ব সন্ত্রাসবাদ সূচক 2025-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? বিশ্ব সন্ত্রাসবাদ সূচক 2025-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বুরকিনা ফাসো, বুরকিনা ফাসো। তারপরের প্রশ্ন দেখো, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ লেখাটিকে ডাবল আন্ডারলাইন করার শর্টকাট কি কি? বলছে এমএস ওয়ার্ড 2010-এ লেখাটিকে ডাবল আন্ডারলাইন করার শর্টকাট কি কি ছিল? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। ওকে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, এমএস ওয়ার্ডের নিচের কোন ভিউ অপশনটি বুলেট পয়েন্ট আকারে একটি ডকুমেন্টের বিষয়বস্তু দেখায়? বলছে এমএস ওয়ার্ডে ভিউ অপশনটি বুলেট পয়েন্ট আকারে একটি ডকুমেন্ট বিষয়বস্তু দেখাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউট হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, এইচটিএমএল এর প্রতিষ্ঠাতাকে? এইচটিএমএল এর প্রতিষ্ঠাতা হচ্ছে টি বার্নার্স লি, টি বার্নার্স লি। ওকে, তারপরের প্রশ্নটা কি বলেছে? এমএস এক্সেল ওয়ার্কশিটে কলাম ও সারির ছেদকে কি বোঝায়? এমএস এক্সেল ওয়ার্কশিটে কলাম ও সারির ছেদকে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঘর, ঘর বোঝানো হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, টুন্ড্রা বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? টুন্ড্রা বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে যেখানে কোনো বৃক্ষ অঞ্চল নেই, যেখানে কোনো বৃক্ষের অঞ্চল নেই তাকে হচ্ছে টুন্ড্রা বাস্তুতন্ত্র বলা হয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে খেয়াল করো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন রাজ্যে মুথারি লোকনৃত্য প্রচলিত? কোন রাজ্যে মুথারি লোক নৃত্য প্রচলিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে মুথারি লোকনৃত্য প্রচলিত রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি, কোনটি ভারতীয় নৃত্যের ক্ষেত্রে পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করে? কোনটি ভারতীয় নৃত্যের ক্ষেত্রে পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। ওকে, সঙ্গীত নাটক একাডেমি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দাও কি, ওজন গর্ত কি? ওজন গর্ত কি? তোমাদের 4টে অপশন ছিল, এই 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক যে অ্যান্সার সেটা আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে ওজন স্তরের ধ্বংস। ওকে, ওজন স্তরের ধ্বংস হচ্ছে ওজন গর্ত। তারপরের প্রশ্ন দাও কি, 1973 সালে বাঘের সংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকার কোন প্রকল্পটি শুরু করেছে? 1973 সালে বাঘের সংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকার কোন প্রকল্পটি শুরু করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাঘ্র প্রকল্প বা বাঘ প্রকল্প। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি, আন্দামান ও নিকোবরকে পৃথককারী কোন জলাশয়? আন্দামান ও নিকোবরকে পৃথককারী কোন জলাশয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কুনওয়ার সিংজির স্মরণে, কুনওয়ার সিংজির স্মরণে কোন শহরে একটি বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পাটনা। পাটনাতে এটা আয়োজন করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি, 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পৌঁছেছিলেন? 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পৌঁছেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কালিকট বন্দরে। কালিকট বন্দরে এসে পৌঁছেছিল, অর্থাৎ 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিল। তারপরের প্রশ্ন দেখো কি, আলপসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আলপস আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক। মাউন্ট ব্লাঙ্ক হলো আলপসের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে প্রশ্ন দেবো কি, ভারতের 52তম প্রধান বিচারপতি কে? ভারতের 52তম প্রধান বিচারপতি কে, বা ভারতের 52তম প্রধান বিচারপতির নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রামকৃষ্ণ গাভাই। রামকৃষ্ণ গাভাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে প্রশ্নে বলা হয়েছে যে বিশ্ব আইস স্কেটিং চ্যাম্পিয়নশিপে গ্রিসের মহিলা দলের কাছে কোন দেশ পরাজিত হয়েছিল? দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে বিশ্ব আইস স্কেটিং চ্যাম্পিয়নশিপে গ্রিসের মহিলা দলের কাছে কোন দেশ পরাজিত হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাঙ্গেরি। হাঙ্গেরি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ইসরো এর কোন মিশনে দুটি মহাকাশ স্টেশন সংযুক্ত করা হয়েছে? ইসরো এর কোন মিশনে দুটি মহাকাশ স্টেশন সংযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের স্পেডেক্স। স্পেডেক্স হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম কোনটি? ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অমরাবতী। অমরাবতী হলো ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, নোমাডিক নোমাডিক এলিফ্যান্ট 2025 কোথায় আয়োজন করা হয়? নোমাডিক এলিফ্যান্ট 2025 কোথায় আয়োজন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উলান বাটোর। উলান বাটোর মঙ্গোলিয়ায়। উলান বাটোর মঙ্গোলিয়াতে নোমাডিক এলিফ্যান্ট 2025 আয়োজন করা হয়েছিল। তারপরের প্রশ্ন, 2025 সালে শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে কাকে মরণোত্তর পদ্মবিভূষণ প্রদান করা হয়েছিল? 2025 সালে শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে কাকে মরণোত্তর পদ্মবিভূষণ প্রদান করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এমটি বাসুদেবন নায়ার। এমটি বাসুদেবন নায়ারকে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, কোন পর্বতটি পাললিক শিলা দ্বারা গঠিত? কোন পর্বতটি পাললিক শিলা দ্বারা গঠিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ভাঁজকরা পর্বতমালা। 4টে অপশন ছিল, 4টে অপশনের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ভাঁজকরা পর্বতমালা। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, যক্ষগানা যক্ষগানা লোকনৃত্য কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগানা লোকনৃত্য কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কর্ণাটক। কর্ণাটক হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, হ্যাঁ, পিটস ইন্ডিয়া পিটস ইন্ডিয়া আইন দ্বারা কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? পিটস ইন্ডিয়া আইন দ্বারা কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নিয়ন্ত্রণ পর্ষদ। নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন কি বলেছে, চরমপন্থী নেতাদের ত্রয়ীকে চরমপন্থী নেতাদের ত্রয়ীকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের লাল বাল পাল। ওকে, তাহলে চরমপন্থী নেতাদের ত্রয়ী হচ্ছে লাল বাল পাল। তারপরের প্রশ্নটাও কি বলেছেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কখন গঠিত হয়? জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কখন গঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 2005 সালে। 2005 সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থা গঠিত হয়েছিল। তার পরের প্রশ্নটাও কি বলেছে, পরের প্রশ্ন একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের বিচারকদের নিয়োগ কোন কমিশন দ্বারা করা হয়? ভারতের বিচারকদের নিয়োগ কোন কমিশন দ্বারা করা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন। ওকে, জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন দ্বারা ভারতীয় বিচারকদের নিয়োগ করা হয়। তারপরের প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে বছরে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি? সবুজ বিপ্লবের ফলে বছরে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গম। গম হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে শেষ প্রশ্ন তোমাদের, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের পতন হলো, জৈন আর বৌদ্ধ এই দুটো ধর্মের উত্থানের পতন কত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে জৈন আর বৌদ্ধ ধর্মের উত্থান শুরু হলো। ওকে, তাহলে এই ছিল তোমাদের 21 আগস্টের ফার্স্ট শিফটের
যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আলোচনা করলাম। তোমরা প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।